ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, 4 পুলিশ সদস্য ক্লোজড। রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে, চিফ প্রসিকিউটর। জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই-বাছাই করা হবে, হুমায়ুন কবির। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে তফসিল ঘোষণা, ভোট 9 এপ্রিল। বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুলিশের নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ জালিয়াতি, হাইকোর্টের তদন্তের নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ। গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে 3 মন্ত্রণালয়, ত্রাণমন্ত্রী। মন্ত্রণালয় ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘোচাতে চাই, ভূমিমন্ত্রী। আরও 1202টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, মির্জা ফখরুল। 25 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য। পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা। একদিনে সরানো হল 1 ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়। কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্যপ্রমাণ কেউ দেখাতে পারবে না, তাজুল ইসলাম। সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার, সার্কের মহাসচিব। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।